স্বামী এনেছিলেন সতীন, তবু সংসার ত্যাগ করেননি। নীরব যন্ত্রণায় সংসার আগলে রাখার গল্প। মহানায়ক উত্তম কুমারের পরিবারের অজানা তথ্য ফাঁস করলেন তার পুত্রবধূ সুমনা চ্যাটার্জি। কি জানিয়েছেন সুমনা চ্যাটার্জি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার মানেই আলাদা এক আবেগ। পর্দার বাইরেও তাঁর ব্যক্তিত্ব, জীবনযাপন ও পারিবারিক গল্প আজও কৌতূহলের কেন্দ্রে। মহানায়ক শুধু রূপলী পর্দার নায়ক ছিলেন না, তিনি ছিলেন সময়ের প্রতিচ্ছবি, যার প্রতিটি সিদ্ধান্ত, সম্পর্ক আর নীরবতা নিয়েও আলোচনা চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। উত্তম কুমারের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, বিতর্ক, ভালোবাসা ও না পাওয়া গল্প। তার পরিবারকে ঘিরে আগ্রহ কখনো কমেনি। গিরিশ মুখার্জি রোডের বাড়ি আজও সেই ইতিহাস বহন করে, যেখানে সময় যেন আজও থেমে আছে। সেই বাড়িতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন মহানায়কের পুত্রবধূ সুমনা চ্যাটার্জি। নাতনি নবমিতার উপস্থিতিতেই সম্ভব হয়েছিল এই কথা বলা। সেই দিন সাংবাদিকরা পৌঁছে যান গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। প্রথমে বলা হয় তিনি নেই, তবু অপেক্ষা করেন সাংবাদিকরা। পরে নবমিতার ফোনে আশ্বাস মেলে। ঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ে 70-এর দশকে থেমে থাকা বসার ঘর। দেওয়াল জুড়ে উত্তম কুমারের ছবি। সুমনা চ্যাটার্জি বেরিয়ে এলে প্রথমে ক্যামেরা দেখে একটু অস্বস্তি হলেও অনুমতি ছাড়া ছবি তোলা হবে না জানানোয় তিনি কথা বলতে রাজি হন। স্মৃতিচারণে তিনি জানান, প্রথমবার উত্তম কুমারের বাড়িতে যান শাশুড়ি গৌরী দেবীর সঙ্গে। সুপ্রিয়া দেবী তাঁকে শাড়ি দিলেও শুরুতে দুজনকেই ভয় পেতেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে উত্তম কুমারকে নিয়ে ভয় কেটে যায়। শাশুড়ির সঙ্গে সুপ্রিয়া দেবীর সম্পর্ক যে সহজ ছিল না তা বুঝলেও গৌরী দেবী কখনো মুখে বলতেন না। পূজা পার্বণ নিয়েও মতভেদ ছিল, লক্ষ্মী পূজা থেকে শুরু করে কালী পূজা পর্যন্ত। সুমনা চ্যাটার্জি আরও জানান, একবার জন্মদিনে উত্তম কুমার এই বাড়িতে এলে সুপ্রিয়া দেবী এসে তাকে ফিরিয়ে নিয়ে যান। কন্যা সন্তানের নামকরণ নিয়েও অস্বস্তির মুহূর্ত তৈরি হয়েছিল। বিয়েতে সুচিত্রা সেন আসবেন ভাবেননি, অথচ বৌভাতের দিন তিনি এসে বলেছিলেন, সারা জীবন শ্বশুরের হাত ধরে রেখো। নিজের দাম্পত্য জীবন নিয়ে তিনি নীরব থাকলেও সামাজিক মতে স্বামীর দ্বিতীয় বিয়ের পরেও সেভাবে তিনি সংসার আগলে রেখেছেন। সেই অধ্যায় নীরব হলেও গভীর। আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে সুমনা বলেছিলেন, শ্বশুর হিসাবে যা চেয়েছি সবই পেয়েছি ওনার মধ্যে। কর্তব্যপরায়ণ, খোঁজ খবর নিতেন প্রতিদিন। বাড়িতে এলে আমি জিজ্ঞেস করতাম, বাবি চা খাবেন? তবে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারতেন না সুমনা। কেমন যেন ভয় ভয় করত, অথবা অন্য কোনো অনুভূতি যার নাম নেই। বিয়ের আগের দিনই সুমনা বুঝেছিলেন উত্তম কুমার ঠিক কতটা যত্নশীল। তার বাড়িতে আশীর্বাদ করতে গিয়েছিলেন মহানায়ক। খুব স্বাভাবিকভাবেই বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। বাড়ির ভিতরে অপেক্ষায় সুমনা, তার মনে একরাশ অজানা উত্তেজনা সেই মুহূর্তে তোলপাড় তুলছে। সুমনা জানান, উত্তম এলেন, সঙ্গে আরও অনেকে। সময় মতো আনা হয় সুমনাকে। আশীর্বাদ করে মাথায় সোনার মুকুট দিয়েছিলেন শ্বশুর উত্তম। তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে, আস্তে আস্তে পরাও, ওর লাগছে। অন্যের হাত থেকে নিয়ে নিজেই তা পরিয়ে দিয়েছিলেন মাথায়। সেদিন মুগ্ধ হয়েছিলেন পুত্রবধূ সুমনা। বাবা উত্তম কুমারের পথই অনুসরণ করেছিলেন ছেলে গৌতমও। মহানায়কের মতো তিনিও দুবার বিয়ে করেন। তার প্রথম স্ত্রী হলেন সুমনা চট্টোপাধ্যায়। উত্তম কুমার অবশ্য সুমনা গৌতমের বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে গিয়েছিলেন। গৌতম ও সুমনার সন্তান হলেন গৌরব। পরে অবশ্য ফের বিয়ে করেছিলেন উত্তম পুত্র। শোনা যায়, গৌতমের দ্বিতীয় স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়কে গান্ধর্ব মতে বিয়ে করে ঘরে তুলেছিলেন তিনি। কিন্তু উত্তম কুমারের পরিবারে সেই নিয়ে কোনো ঝামেলা অশান্তি হয়নি, কারণ চট্টোপাধ্যায় পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাক, সেটা কখনোই কেউ চাননি। তাই সতীন হলেও একই পরিবার, একই বাড়িতে বোনের মতোই সদ্ভাব নিয়ে থেকেছেন মহুয়া সুমনা। এমনকি গৌরবের সঙ্গেও তার দুই মায়ের সম্পর্ক খুবই ভালো। পুরানো পত্রিকা থেকে জানা যায়, সেদিন ছিল তাদের ছেলে গৌতমের বৌভাতের অনুষ্ঠান। তাদের বাড়িতে হাজির ছিলেন অনেকেই।
যেহেতু মহানায়কের বিয়ের বাড়ির অনুষ্ঠান এবং তার ছেলের বৌভাত, তাই সেদিন আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। সঙ্গে সঙ্গে সুচিত্রা সেনও ছিলেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে। অভিনেত্রী সন্ধ্যা হতেই বন্ধু এবং প্রিয় মানুষ উত্তমের ছেলের বিয়েতে হাজির হন। সেদিন উত্তম সেজেছিলেন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে। মহানায়িকা শুধু তার সহকর্মী কিংবা প্রিয় অভিনেত্রী নন, বরং তার কাছের বন্ধুও ছিলেন বটে। যদিও বা সুচিত্রা বরাবরই খুব গম্ভীর মানুষ ছিলেন, রসিকতা করতে খুব একটা জানতেন না, কিন্তু সেদিন খুব অন্যরকম সেজেছিলেন। শাড়ির জায়গায় পরেছিলেন মেখলা। সন্ধে হতেই হাজির হন উত্তমের বাড়িতে এবং ঢুকেই খোশ মেজাজে বলে ওঠেন, কই আমার হিরো কই। গৌরীদেবী সেদিন তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলেন। মহানায়কের মুখে তখন একগাল হাসি। নববধূ সুমনা চট্টোপাধ্যায় সেদিন প্রধান আকর্ষণ চট্টোপাধ্যায় বাড়ির। তাকে আশীর্বাদ করে মহানায়িকা নাকি এও বলেছিলেন, শ্বশুর মশাইকে ধরে রেখো। এমনিও দেখা যায় সেদিন মহানায়কের ছেলের বিয়েতে নানা ঘটনা ঘটেছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি তার দাদা উত্তমের বাড়িতে সেদিন গিয়েছিলেন, তাকে প্রায় না খাইয়ে মিষ্টি দিয়েই বাড়ি পাঠিয়ে দিচ্ছিলেন মহানায়ক। সেই নিয়েও এক দারুণ গল্প রয়েছে। এমনকি এও জানা যায় যে সেদিন নাকি সুচিত্রা বাকিদের মতো একেবারেই পাত পেরে খাননি, বরং পরিবারের সকলের সঙ্গে সময় কাটিয়েই বাড়ি ফিরে এসেছিলেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।